দেখো এবার হচ্ছে গিয়ে দেখো নিউমেরিক্যালস এর জন্য যা যা দরকার আমি আগে ফর্মুলাগুলো এখানে দেখছি আর কিছু ট্রিক্স আলোচনা করছি, তার ফলে কি হবে নিউমেরিক্যালস গুলো করতে একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এখনই আমরা করলাম একটু আগে যে এনতম উজ্জ্বল পটির অবস্থান xn বিটা ইকুয়ালস টু nd ল্যামডা বাই d, এনতম অন্ধকার বিন্দুর অবস্থান xnd 2n - 1 ল্যামডা 2d। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো আরেকটা পার্ট আছে ঝালর প্রস্থ। ঝালর প্রস্থ, ঝালর প্রস্থ কি? ধরো পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যে দূরত্ব বা পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যে দূরত্বকে ঝালর প্রস্থ বা ঝালর ভেদ বলা হয়, বা ঝালর বেদ বলা হয়। ঠিক আছে, তাহলে ঝালর প্রস্থ বা ঝালর বেদের এক্সপ্রেশনটা দেখি কি, পরপর দুটি অন্ধকার বিন্দুর দূরত্ব আর পরপর দুটি উজ্জ্বল বিন্দুর দূরত্ব। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে দেখো উজ্জ্বল পটির অবস্থান, ঠিক আছে, উজ্জ্বল পটির অবস্থান বা আমি উজ্জ্বল পটি কোনো সময় বলছি বা উজ্জ্বল বিন্দু বলছি, অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, আচ্ছা দেখো n equals to 0 1 2 3 ডট 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 ডট, যদি আমি এই n এর ভ্যালুগুলি এখানে পুট করি তাহলে কি হবে? কনজিকিউটিভ যে উজ্জ্বল পটিগুলির অবস্থান চলে আসবে সেন্টার থেকে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো n equal to যদি আমি 0 পুট করি তাহলে সেন্ট্রাল ব্রাইট, আমি আগেই বললাম কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, কত হবে? 0। n equals to যদি আমি 1 পুট করি তাহলে ফার্স্ট ব্রাইট কত? n equal to 1 বসালে d ল্যামডা বাই d। n equals to যদি আমি 2 পুট করি তাহলে x 2, সেকেন্ড ব্রাইট কি হবে? 2 d ল্যামডা বাই d, ডট 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 চলতে থাকবে। এবার কি বলছে? পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যবিন্দুর মধ্যে দূরত্ব, পরপর দুটি, তাহলে আমি বিটা ধরছি, বিটা বি ফর ব্রাইট, উজ্জ্বল। তো পরপর কিভাবে বার করি? এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা যাই করো, ঠিক আছে, এটা মাইনাস এটা করলে কত হবে? ডি ল্যামডা বাই ডি, এটা মাইনাস এটা করলেও ডি ল্যামডা বাই ডি আসে। ঠিক আছে, তাহলে কত? ডি ল্যামডা বাই স্মল ডি, ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি। আচ্ছা, এটা কি হলো? পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আবার এর ইকুয়াল টু যদি আমি 0 1 2 3 ডট 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 পুট করি, ঠিক আছে, এইখানে পুট করি তাহলে সবগুলো কি পাবো? সবগুলো আমরা অন্ধকার বিন্দু পাবো, ঠিক কি না? আচ্ছা, তাহলে n equal to 0 না, সরি, এখানে equal to 1 থেকে স্টার্ট হবে। তাহলে ফার্স্ট ডার্ক n equal to 1 বসালে কত হবে? d ল্যামডা বাই 2d। ঠিক আছে, কি বললাম? n equals to 2 পুট করলে x 2d এর ভ্যালু কত হবে? 3d ল্যামডা বাই 2d, এবং এইভাবে চলতে থাকবে। তাহলে বিটা কি চলে আসবে? বিটা ডার্ক কি, দেখো মাইনাস করলে পরপর বিন্দুর দূরত্ব, তাহলে কি হবে? এটা d ল্যামডা বাই d চলে আসে, ক্যালকুলেশন করে দেখবে 3d ল্যামডা বাই 2d মাইনাস d ল্যামডা বাই 2d। তাহলে আমরা কি এখানে অবজার্ভ করছি যে পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একই। ঠিক আছে, কি বললাম? তার মানে তার মানে কি, ঝালর প্রস্থর আমরা যদি একটা ফর্মুলা ডাইরেক্ট লিখি তাহলে ডি ল্যামডা বাই ডি, পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ডি ল্যামডা বাই 2d, একে আমরা বলি ঝালর ভেদ বা ঝালর প্রস্থ। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন ঝালর ভেদ কিসের উপর নির্ভর করছে? ডি ল্যামডা ডি। ঠিক আছে, আমি করিয়ে দেবো, প্রশ্ন করিয়ে দেবো, আগে নিউমেরিক্যাল শুরু করছি। এখানে আমি একটা ট্রিক্স এখানে আমি আলোচনা করব তোমাদের। ট্রিক্সটা একদম ইজি।
হুম, ট্রিক্সটা হচ্ছে কি এই যে ধরো এইখানে এটা n তম উজ্জ্বল পটির অবস্থান x n b n d ল্যামডা বাই d। আবার দেখো d ল্যামডা বাই d কি ঢালের প্রস্থ বিটা, তাহলে আমি এটাকে n বিটা লিখতে পারি। ঠিক আছে, কি বললাম, x n ডার্ক এটাকে আমি লিখতে পারি 2n মাইনাস 1 2n মাইনাস 1 d ল্যামডা বাই 2d। ঠিক আছে, তাহলে এটাকে কি করব 2n মাইনাস 1 ইন্টু বিটা। ঠিক আছে, লিখতে পারি। আচ্ছা, এবার দেখো, এবার এই আলোচনাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর থেকে বেশি আলোচনাটা ইম্পর্টেন্ট। দেখো কি বলছি, ধরো তোমাকে বললো যে তৃতীয় উজ্জ্বল বিন্দুর অবস্থান। ঠিক আছে, তৃতীয় উজ্জ্বল বিন্দুর অবস্থান, তৃতীয় উজ্জ্বল বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান, তৃতীয় উজ্জ্বল বিন্দুর অবস্থান মানে n ইকুয়াল টু কি 3 বসাবে, তাহলে কি তৃতীয় উজ্জ্বল বিন্দু 3 বিটা। ঠিক কিনা? আচ্ছা, এবার বললো তৃতীয় অন্ধকার বিন্দুর অবস্থান মানে n ইকুয়াল টু সেম 3 বসাবে, তাহলে x3 ডার্ক ইকুয়াল টু 3 বসালে কত হবে 3 দুগুণে 6 1 মানে কত 5/2 মানে 2.5 বিটা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছ দেখো, যখন আমি বললো যে যততম, শুধু এটাই মনে রাখবে, যততম উজ্জ্বল বিন্দুর কথা বলবে ঠিক n এর ভ্যালু ততই বসাবে, আর যততম অন্ধকার বিন্দুর কথা বসাবে তখন তার থেকে 0.5 মাইনাস করবে। যেমন এখানে দেখো যে তৃতীয় উজ্জ্বল বিন্দুর কথা বলেছিল, তো তৃতীয় উজ্জ্বল বিন্দুর কথা বলাই আমি n এর ভ্যালু 3 বিটা, কিন্তু তৃতীয় অন্ধকার বিন্দুর মধ্যে কি করলাম, তার থেকে 0.5 মাইনাস করে দিলাম, 0.5 মাইনাস করলে 2.5 বিটা। ক্লিয়ার কিনা? এবার যদি বলে 11 পজিশন অফ 11 ব্রাইট ফ্রিঞ্জ উজ্জ্বল বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান কি লিখবো বলো, 11 উজ্জ্বল বিন্দুর অবস্থান মানে 11 বিটা, আর 11th অন্ধকার বিন্দুর অবস্থান ইজ ইকুয়াল টু 10.5 বিটা। কি 0.5 মাইনাস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইগুলো আবার বিটার এক্সপ্রেশন কি ডি ল্যামডা বাই ডি, এগুলো মনে থাকলে আর মানে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা থেকে যত ধরনের নিউমারিক্যালসই আসুক না কেন, যত কঠিনই আসুক না কেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কি বললাম, আমি তাও কয়েকটা আমি নিউমারিক্যালস করিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে শুধু আমি নিউমারিক্স এর থেকে কয়েকটা করাবো কোয়েশ্চেনটা। ঠিক আছে।